নমস্কার, আমি রাহুল কান্তি দাস। মানে আমি আজকের আমার ভিডিওতে আপনারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযানের ফর্ম ফিল আপের সাথে আপনারা যে বিজনেস প্ল্যান সাবমিট করবেন, তা কীভাবে ফিল আপ করবেন, তা আমি আজকে বিস্তৃতভাবে আপনাদের বুঝিয়ে বলবো। আজকের টপিকের আমার ভিডিও থাকবে ফার্ম লাইভলিহুড অ্যাক্টিভিটি। আমাদের বিজনেস প্ল্যান দুটো আছে, একটা আছে ফার্ম, একটা হলো নন ফার্ম। এবং ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে আমি অনুরোধ থাকবে, আমার ভিডিও ভালো লাগলে দয়া করে আপনারা আমার ইউটিউব ইনোভেশন ফর চেঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তাই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি। আপনারা মনে রাখবেন, আপনারা ফর্ম ফিল আপের সময় যে ফর্মের 3 নম্বর পেজ, 2 নম্বর পেজে যে 22 নম্বর পয়েন্টে ইকোনমিক অ্যাক্টিভিটি টু বি টেকেন আপ উইথ দ্য ফান্ড, যেটা আপনারা করবেন বলে লিখেছেন। এখানে এই ফর্মের মধ্যে আমি যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, ওই আমি এই পয়েন্টে বেকার পোল্ট্রি ওই দিদি উনি অ্যাক্টিভিটি ধরেছেন, উনি করবেন বলে। আপনারা মনে রাখবেন, আপনারা 22 নম্বর পয়েন্টে যে অ্যাক্টিভিটির কথা আপনারা লিখেছেন, সেই অ্যাক্টিভিটিরই বিজনেস প্ল্যান হতে হবে। আপনারা সেই বিজনেস প্ল্যান অ্যাক্টিভিটি কোথায় পাবেন, সেই অ্যাক্টিভিটির জন্য আপনারা লাস্টের পেজে চলে যাবেন। গ শাখার মধ্যে আপনারা অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, সেখান থেকে একটা চুজ করবেন যেটা আপনারা করবেন বলে ভেবেছেন। এখানে বেঙ্গলিতেও আছে, বাংলায়ও আছে এবং ইংলিশেও আছে। আপনারা বাংলায় বুঝতে অসুবিধা হলে ইংলিশটা লিখবেন, ইংলিশ বুঝতে অসুবিধা হলে বাংলায় লিখবেন। তো এখানে এই দিদি উনি বেকয়ার্ড পোল্ট্রি করবেন। এই দেখুন 4 নম্বর পয়েন্টে বেকয়ার্ড পোল্ট্রি আছে। বেকয়ার্ড পোল্ট্রি কি বাংলায় দেখতে পারেন গৃহপালিত গবাদি পশুপালন, ঠিক আছে, বা ব্রয়লার পালন এখানে আছে, বাংলায় আছে। এই দিদির আছে, উনি বেকয়ার্ড পোল্ট্রি করবেন। এই যে 22 নম্বর পয়েন্ট, 22 নম্বর ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা 22 নম্বর পয়েন্টে যেটা লিখবেন সেটার উপরে বিজনেস প্ল্যান হবে। দেখেন, আমি এই ব্যাকয়ার্ড পোল্ট্রির বিজনেস প্ল্যান তৈরি করেছি, বানিয়েছি। কীরকম আপনারা ফিল আপ করবেন: নেম অফ দ্য এন্টারপ্রেনিয়ার, যিনি যার ফর্ম ফিল আপ করছেন ওই বেনিফিশিয়ারির নাম, ওই এসএসজি দিদির নাম, ওনার দলের এমআইএস কোড, ওনার কারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে উনি এখন কি লাইভলিহুড অ্যাক্টিভিটির জন্য করছেন। মনে করেন এই দিদি পোলট্রি আছে, মানে মুরগি পালনও করেন, ডাকারি হাঁস পালনও করেন, ওনার ছাগলও আছে। ওনার কারেন্ট মানে ইনকাম, মানে ওনার বার্ষিক ইনকাম হচ্ছে 45,000, যেটা ধরে নিলাম। এটা আমি মনে রাখবেন, এটা এই যে বিজনেস এক্সাম প্ল্যানে আমি আপনার বলছি, এটা এক্সাম্পল। আপনারা সেইভাবে মেনটেন করবেন, কীভাবে আপনারা মেনটেন করবেন তা আমি এটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনারা এইভাবে আছে বলে আপনারা এটাই লিখবেন, এটা না। আপনারা আপনাদের যে অ্যাকচুয়াল ইনকাম যেটা আছে, অ্যানুয়াল ইনকাম, সেটা আপনারা লিখবেন। তারপর আছে নেম অফ দ্য বিজনেস হুইচ ইজ বিন প্ল্যান্ডেড টু স্টার্ট অর এক্সপান্ড, মানে এখন হতে পারে অনেকে নতুন বিজনেস স্টার্ট করবেন। এই 10,000 টাকা যে অনুদান আছে, সেই অনুদান থেকে সরকারের তরফে কেউ আছেন ওনার বিজনেস আগে থেকে করছেন, উনি ওই বিজনেসটাকে বাড়াবেন। যেহেতু দিদি আগে থেকে পোলট্রি, ডাকারি এবং গোট করছেনই, তারপরে উনি বলেছেন যে উনি পোলট্রিটাকে বাড়াবেন আর কি। সেই জন্য আমি পোলট্রিকে এখানে লিখেছি। এখানে দেখেন টাইপ অফ বিজনেস, প্রোডাকশন, সার্ভিস এবং ট্রেডিং, মানে এই বিজনেস যেটা, এটা প্রোডাকশন না সার্ভিস কি ট্রেডিং। যেহেতু আমার প্রোডাকশন মানে এটা আমরা উৎপাদন করছেন, সার্ভিস হলো সেবা দেওয়া, এবং ট্রেডিং হলেন লেনদেনের যে বিজনেস, যেটা আমরা বলতে পারি। পোলট্রি করতে এখানে আমি কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে। তাছাড়াও যদি আপনারা মনে করেন না এই জন্য আরও কিছু একটা পয়েন্ট মিসিং আছে, আপনারা অ্যাড করতে পারেন। এটা আমি একটা আইডিয়া করে বলছি, এটা মুরগি পালন করতে এগুলা দরকার হয়। প্রথম আছে দেখেন ইনভেস্টমেন্ট প্ল্যান, নাম্বার অফ নাম্বার অফ পার ব্যাচ। হ্যাঁ, কটা বেচে আপনারা মুরগি পালন করবেন, একটা হতে পারে, দুটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে, পাঁচটা হতে পারে। আমি এটা এক্সাম্পল দিয়েছি 50টা, ঠিক আছে। আমি 50টা দিয়েছি বলে আপনারা 50টা দেবেন না। ব্যাচ বলতে বুঝতেই পারছেন, আপনারা এক ব্যাচে কটি মুরগি উঠাচ্ছেন, একটা ব্যাচ নাকি দুটা ব্যাচ কি তিনটা ব্যাচ, এইভাবে আপনারা লিখবেন, ঠিক আছে। এরপরে দেখেন নেম অফ র মেটেরিয়ালস, কি কি লাগবে আমার চিক লাগবে, মানে মুরগির বাচ্চা লাগবে। ডে ওল্ড
চিক, ঠিক আছে। এখানে দেখেন ইউনিট অফ প্রাইস, মানে একটা চিকের দাম আমি ধরে নিয়েছি 25 টাকা করে, এটা উদাহরণ। আমার কটা চিক লাগবে ফার্মটা খুলতে? 200টা। তো 25 × 200 ইকুয়াল টু 5000, মানে ইউনিট অফ প্রাইস একটা চিকেন মানে মুরগির বাচ্চার দাম 25 টাকা হলে আমার প্রয়োজন কটা? 200টা বাচ্চার। তো 20 ইকুয়াল টু 5000, ঠিক আছে। এরপর ফিড, ফিড মানে যেমন মুরগির চাষ করলে আমাদের মুরগির বাচ্চা দানা খাওয়াতে হয়, সেই দানার যেটা আমি ধরেছি একটা বস্তার দাম 1500 টাকা হলে আমার মুরগির এই 200টা বাচ্চার জন্য 4টা বস্তা দরকার পড়বে। এটা আমি বলছি 4টা, আপনারা বুঝে নেবেন 4টা হতে পারে 5টা হতে, এটা আমার থেকে আপনাদের বেশি আইডিয়া আছে, আমি একটা আপনাদের বোঝানোর জন্য বলছি। 1500 × 4 ইকুয়াল টু 6000, ঠিক আছে। এরপর মেডিসিন, আমার ভ্যাকসিনেশন থাকবে, ওইগুলাকে মেডিসিনও দিতে হবে। সেই মেডিসিন বাবদ আমি ধরলাম যে আপনার ইউনিট খরচ হয় 150। কতটা মেডিসিনের দরকার? মনে করেন 3টা মেডিসিনের দরকার আছে, 3টা ইউনিটের হলে 3 × 150 ইকুয়াল টু 450, মানে 3 × 150 টাকা ইকুয়াল টু 450 টাকা। ডিপ লিটার মানে এটা আবর্জনার জন্য ফালানোর জন্য একটা গর্ত করে রাখা, সেই জন্য আপনার এই যে মুরগির যে ওয়েস্টেজ থাকবে এগুলা ফালানোর জন্য। এছাড়াও আপনারা চেঞ্জ করতে পারেন, আপনার যে মুরগি চাষের জন্য যে কিছু দরকার আপনারা লিখতে পারেন। এখানে আছে ইউনিট প্রাইস 1000 করে, এটা আমি আইডিয়া করে বসিয়েছি। কতটা দরকার? দুটা দরকার। 1000 × 2 ইকুয়াল টু 2000। নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে ইউনিট প্রাইস ইকুয়াল টু নাম্বার অফ ইউনিট। যেহেতু প্রথম আপনারা একটা যে জিনিসটা নেবেন তার দাম দিবেন, ইন্টু ইউনিট রিকোয়ার্ড, কতটা আপনার প্রয়োজন সেটা সেটা হবে, এটা টোটাল কস্টে আসবে। এরপরে দেখুন ইলেকট্রিসিটি দরকার আছে, আমি ধরে নিয়েছি ইলেকট্রিসিটির ইউনিট পার ইউনিট 150। আমার কত ইউনিট খরচ হতে পারে এই বছরে? মনে করেন এই মুরগি চাষ করতে মনে করে আমার 4 ইউনিট খরচ হতে পারে, আমি ধরে নিয়েছিলাম 4 × 150 ইকুয়াল টু 600। সেইবার এখন দেখেন সবগুলো আমরা টোটাল করব। 500 প্লাস 5000 প্লাস 6000 প্লাস 450 প্লাস 2000 প্লাস 600 হয়ে আমার হয় 14,050, ঠিক আছে, টোটাল কস্ট। এখন ফান্ড ডিটেলস, যে এমএমএম থ্রু থেকে আপনারা 10,000-এর ফান্ড পাবেন, এটা বাই ডিফল্ট থাকবে। এটা এখানে 14,050 মাইনাস 10,000 ইকুয়াল টু 4,050, মানে 14,050 টাকা থেকে আপনারা যে এমএমএর মধ্যে 10,000 টাকা ফান্ড পাবেন সেটা মাইনাস করে যে টাকাটা থাকবে এটা আপনাদের সেলফ কন্ট্রিবিউশনে আসবে, ঠিক আছে। এটা আপনারা মানে একটা বিজনেস ইনভেস্টমেন্টের প্ল্যান আর কি, কত টাকা আপনারা ফান্ড দরকার, কোন কোন ক্ষেত্রে আপনারা ফান্ড লাগবে, কি কি জিনিসের জন্য লাগবে সেটা ডিটেলস দিলেন আপনার বিজনেস প্ল্যানে, ঠিক আছে। এরপর মার্কেটিং এবং সেলস প্ল্যান, আপনারা মনে আমি আমার যেহেতু 200টা চিক্স আমি কিনেছি, হ্যাঁ, 1 মাস বা 2 মাস যাবত, সেগুলা আমি পার চিক্সে 2 কেজি মানে 2 কেজি করে ধরেছি বড় হওয়ার পর। তো 200 × 2 ইকুয়াল টু আমি এখানে দিয়েছি যে 400 কেজি হবে। আমি ধরে নিয়েছি যে পার কেজি আমি 150 করে সেল করব, সেই হিসেবে আমার এখানে হয় টোটাল সেল টার্ন ওভার 60,000, ঠিক আছে। মানে আমি এখানে আমার যে 200টা মুরগির ছানা মানে মুরগির বাচ্চা আমি কিনেছি, কেনার পর আমি ধরে নিয়েছি ওগুলা একটা সময় 2 মাস হোক বা 3 মাস হোক যাওয়ার পর এটা আমি পার মুরগির বাচ্চাতে আমি 2 কেজি করে ধরেছি ওজন, সেই হিসেবে আমি 200টার বাচ্চাটাতে 2 ইন্টু করেছি, যেমন 200 × 2 ইকুয়াল টু 400 কেজি আমার প্রোডাকশন হবে। তারপর আমার এবার সেল আমি ধরে নিয়েছি পার কেজি আমি 150 করে সেল করব, আপনারা দেখে নেবেন আপনাদের কত হয় সেটা আপনারা লিখবেন, এটা আমি আইডিয়া করে করেছি। মানে এটা আমাদের ইকুয়েশন ঠিক থাকতে হবে, এক্সপেক্টেড প্রোডাকশন ইন্টু এভারেজ সেল, মানে এক্সপেক্টেড আমি এত ধরে নিচ্ছি আমার এত কেজি হবে, আমি এত কেজি করে সেল করব, তার এটা ইন্টু এটা ইকুয়াল টু টোটাল সেল টার্ন ওভার, মানে 400 মানে 400 ইন্টু 150 ইকুয়াল টু 60,000। এরপরে দেখেন
এখানে এক্সপেক্টেড এডিশনাল ইনকাম পার ইয়ার আছে, মানে এক্সপেক্টেড আমি ভেবে নিয়েছি এডিশনাল। আমার এই দিদির কি হয়েছে, ওনার কারেন্ট ইনকাম আছে 45,000, তারপরেও ওনার এডিশনাল ইনকাম, এই ইনভেস্টমেন্ট করার পর ওনার ইনকামটা বাড়ছে, এডিশনাল ইনকাম এক্সপেক্ট করছেন। ওনার সেল হচ্ছে 60,000, ওনার আরও বেশিও হতে পারে। তো উনি ধরে নিয়েছেন যে আমার 75 পর্যন্ত যেতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, এটা এক্সপেক্টেড। আমরা একটু আশা করতে পারি এতটুকু আমার ইনকামটা বাড়তে পারে। তারপর সাবমিটেড বাই যে অপশনটা আছে, এই বক্সের ভিতরে এসএসজি মেম্বার যে দিদির ফর্ম ফিল আপ করছেন ওনার সিগনেচার হবে। এটা গেল। আমি ফর্মে যে ব্যাকওয়ার্ড পোয়ালিটি ক্যালকুলেশন দিয়েছি, সেই ক্যালকুলেশনের বিজনেস প্ল্যানটা আমরা ফিল আপ করবো। মনে রাখবেন, আমি বারবার বলছি আপনাদের, আপনারা ফর্মে 22 নম্বর পয়েন্টে যে পয়েন্টটি আপনারা সিলেক্ট করে লিখবেন সেটারই বিজনেস প্ল্যান বানাবেন। আমি আপনাদের আরও কয়েকটি বিজনেস প্ল্যান দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার এখানে খালি আপনাদের কাজ এতটুকু, আপনার সাবমিটেড বাই দিয়ে সিগনেচার দিবেন, আর ভেরিফাইড বাই কোনো কিছু লাগবে না, ওটা আপনাদের ব্লক কর্তৃপক্ষ হোক বা ওরা করবে, ওদের কমেন্টস দিবে যা কিছু আছে নাকি। আমি আপনাদেরকে আরও কয়েকটি বিজনেস প্ল্যান ফার্ম রিলেটেড এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তারপর আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের নন ফার্ম জন্য কীরকম বিজনেস প্ল্যান সেটা বুঝিয়ে দেবো। দয়া করে আপনারা আমার ভালো লাগলে আমার সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইবই আমার অনেক উৎসাহ দেয়, আগামীতে আমি আপনাদের আরও সুন্দর ভালো ভালো ভিডিও আপনাদের বানাতে সাহায্য করে। এখানে দেখে নেন বিজনেস প্ল্যান, আমি একটা এগ্রিকালচারের জন্য বিজনেস প্ল্যান একটা বানিয়েছি, ব্যবসায়িক পরিকল্পনা, যেটা বাংলা কৃষি। নেম অফ দ্য এন্টারপ্রেনিয়ার মানে এসএসজি মেম্বারের নাম, ওনার এসএসজির কোড, বর্তমান ইকোনমি অ্যাক্টিভিটি, উনি কী কী কাজ করেন আমি এখানে দিয়েছি। ওনার ওই দিদির এগ্রিকালচার এবং ডাক রেয়ারিং মানে হাঁস পালন। আপনার যদি ইংলিশ না বুঝেন বা ইংলিশ লিখতে না পারেন, বাংলাও লিখলে কোনো অসুবিধা নেই, বাংলাও লিখবেন, কোনো অসুবিধা নেই। কারেন্ট ইনকাম আছে পার এনাম মানে বর্তমান আয়, বার্ষিক আয়। ওনার এই দিদির বার্ষিক আয় হলো 38,000, মানে উনি ওনার বার্ষিক ইনকাম হচ্ছে 38,000। ঠিক আছে। নেম অফ দ্য বিজনেস বিন ইজ বিন প্ল্যান্টেড টু স্টার্ট অর স্ল্যাশ এক্সপান্ড, মানে ব্যবসার শুরু ও প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। মানে আপনারা এটা বিজনেস প্ল্যান করছেন, আপনারা কী করতে পারেন, কী করবেন। এখানে উনি এই দিদি বলেছেন ওনার দুটো অ্যাক্টিভিটি আছে, তারপরে বলেছেন উনি এগ্রিকালচারটাকে ওনার লাইভলিহুড অ্যাক্টিভিটির মেইন জরিয়া ধরে নিয়েছেন। উনি এই এগ্রিকালচারের বিজনেস প্ল্যানটা বানাবেন, তাই এগ্রিকালচারের পয়েন্টটা লিখবেন। যেখানে আপনি যে বিজনেস প্ল্যান বানাবেন, মনে রাখবেন এই পয়েন্টটা আপনারা কারেন্ট ইকোনমি অ্যাক্টিভিটি আপনার 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 1টা থাকে, 5টা থাকতে পারে, এটা আপনার লিখবেন। তার মধ্যে এই জায়গাতে এটা লিখতে পারেন আপনি কোনটাকে মেজরিটি দিয়ে ফর্ম ফিল আপ করছেন। ঠিক আছে। আপনি 22 নম্বর পয়েন্টে যেটি লিখেছেন সেটি আপনারা এখানে লিখবেন। নেম অফ দ্য বিজনেস প্ল্যান হুইচ ইজ বিং প্ল্যান্টেড টু স্টার্ট, এখানে এগ্রিকালচার। ঠিক আছে। টাইপ অফ বিজনেস হলে ব্যবসার ধরন, প্রোডাকশন হলো উৎপাদন, মানে এগ্রিকালচার তো আমরা উৎপাদন করি, তো প্রোডাকশন। সার্ভিস হলো সেবা, ট্রেডিং হলো লেনদেন। ইনভেস্টমেন্ট প্ল্যান বিনিয়োগ পরিকল্পনা। এরিয়া অফ কাল্টিভেশন, যেহেতু আমার এগ্রিকালচার ধানের হোক বা যেসব এগ্রিকালচার হবে, এগ্রিকালচার আমার জায়গার প্রয়োজন, তো চাষের এলাকা বিঘাতে হবে হিসাব। এরিয়া অফ কাল্টিভেশন ইন বিঘা, ওই দিদির কতটুকু জায়গা আছে সেটা আপনারা জাস্ট লিখবেন, 2 বিঘা কি 3 বিঘা এটা আপনারা জানবেন, এটা লিখলেন। নেম অফ দ্য র মেটেরিয়ালস, এই কী কী র মেটেরিয়াল দরকার চাষের জন্য, যেমন এরপর ইউনিট, সেম জিনিস, ইউনিট প্রাইস মানে একটা ইউনিটের রেট কত এবং কতটা ইউনিট লাগবে ইন্টু টোটাল কস্ট। ঠিক আছে। এখানে যেহেতু ওই দিদির 3 বিঘা জমিন আছে ধরে নিলাম, আপনারা কিন্তু অ্যাকচুয়ালটাই দিবেন, আপনাদের 3 বিঘা জমিন বা 1 বিঘা জমিতে চাষ করতে কতটুকু বীজের দরকার, এটা আপনারা অ্যাকচুয়াল যেটা আপনারা জানেন এটাই দিবেন। আমি যেহেতু আমার তো আইডিয়া নেই, তাই আমি আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অ্যাকচুয়ালটাই দিবেন, আপনাদের 3 বিঘা জমিন হোক বা 1 বিঘা জমিতে কতটুকু ধানের প্রয়োজন হয়। যেমন সিড আছে, যেমন ধরে নেন আমার একটা ধানের কেজি 100 টাকা করে, ধানের কেজির দাম আমার প্রয়োজন 3 বিঘা জমিতে 15 কেজি ধানের, তাইলে 100 × 15 হলো আমার 1500 টাকার ধান আমার প্রয়োজন। আমার ম্যানুরিং বা আমার সারের প্রয়োজন 75 কেজি, পার আমি সারের কেজি ধরে নিলাম, ম্যানিউর হতে পারে, ফার্টিলাইজার হতে যাও থাকতে পারে, তাই
60 করে পার ইউনিট, মানে পার কেজি হতে পারে, পার গ্রাম হতে পারে। সেটা সার তো পার কেজিতে হিসাব হবে। তে পার কেজি সারের দাম আমি ধরে নিলাম 60 টাকা করে। আমার 3 বিঘা জমিতে সারের প্রয়োজন 75 কেজি। সেই হিসেবে 60 × 75 হলো 4500। প্লাকিং ইন 2 টাইমস, মানে চাষ করবার দুবার। যেহেতু 1 বিঘা জমিতে চাষ করে দুবার চাষের জন্য দরকার 2 টাইমস, একবার। ধান চাষ করে দুবার, চাষ করার জন্য 2 টাইমস হবে। যেহেতু ওনার দুই দিদির 3 বিঘা জমি, 3 × 2 ইকুয়াল টু হলো কত, 6। 6 টাইমস 600 হলো 3600, মানে 600 টাকা। এখানে এই জিনিসটা আপনারা একটু কনফিউজ হতে পারেন, কনফিউজ হওয়ার কিছু না। এই যে এখানে হিসাব করা হয়েছে 3 × 2, কারণ হলো 1 বিঘা জমিতে দুবার চাষ হয়, 3 বিঘা জমিন আছে, তাহলে 3 × 2, ঠিক আছে, ইন্টু 600, মানে পার চাষে ওনার 600, মানে 600 টাকা খরচ হয়। সেই হিসেবে 3600 টাকা। হ্যাঁ, ট্রাশিং ট্রাশিং হয় নানা ধরনের কাজে, গুঁড়া হতে পারে বা মিলিং হতে পারে। ধান চাষের পর, ধান যেমন চাষ দেওয়ার পর ওটাকে মই দেওয়া বলতে পারেন, বা যে কোনো যা যা চাষের জন্য জরুরি, এটা আপনারা দিলেন। মনে করেন আমি ট্রাশিং ধরে নিয়েছি 750 ইন্টু 3 টাইমস দরকার 2250, মানে 2250 টাকা আমার ট্রাশিংয়ের জন্য দরকার। বা অন্যান্য আরও খরচে আমার খরচা হয়েছে, মনে করেন 150 টাকা, ঠিক আছে। তাও ছাড়া যদি আপনারা মনে করেন আরও কোনো অ্যাক্টিভিটি থাকে, আপনারা অ্যাড করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন, ঠিক আছে। টোটাল ইনভেস্টমেন্ট দেখেন, এখানে সবটা টোটাল হয়েছে আমার এই 12,000 টাকা, ঠিক আছে। ফান্ড তহবিলের বিস্তারিত আপনারা এমএমএমওর ফান্ড থেকে পাবেন 10,000, ঠিক আছে। কিন্তু আপনাদের টোটাল ইনভেস্টমেন্ট করেছেন কত, 12,000। মনে রাখবেন, আপনারা টোটাল ইনভেস্টমেন্ট করেছেন 12,000, কিন্তু আপনি এনএমএমও থেকে ফান্ড পাবেন 10,000 টাকা। 12,000 মাইনাস 10,000 ইকুয়াল টু 2,000। এটা হবে আপনার নিজের সেলফ কন্ট্রিবিউশন, ঠিক আছে। পণ্য, এখানে পেডি আছে, কেউ শস্য চাষ করতে পারেন, যার যেরকম কৃষিক্ষেত্রে যেটার জন্য আপনারা করছেন। ধানও হতে পারে, শস্যও হতে পারে, বা যে কোনো ধরনের কৃষি কাজে করা যেগুলো জিনিস কৃষিক্ষেত্রের জন্য হয়, বাদাম চাষ হতে পারে, মটর হতে পারে, যা কিছু হতে পারে। এখানে পণ্য কী জিনিস আপনারা বিক্রি করছেন, এখানে পেডি ওনার এই ইনভেস্টমেন্টের পর একটা সময় কত কেজি ধান ওনার 3 বিঘা জমিতে হবে, আমি ধরে নিলাম ওনার 1800 কেজি ধান প্রোডাকশন হবে। ওনার সেল কত, পার কেজি 21 টাকা করে হলে ওনার টোটাল সেল হচ্ছে 38,000, মানে 37,800 টাকা। উনি এক্সপেক্টেড এডিশনাল ইনকাম পার ইয়ার ধরে নিয়েছেন, মানে ওনার হবে, উনি আশা করছেন যে এক্সপেক্টেড 48,500, ঠিক আছে। এটা আপনার এই জিনিসটা আপনার এইটা নিয়ে কনফিউশন হবেন না যে অ্যাডিশনাল ইনকামটা এক্সপেক্টেড ইনকাম কি, ঠিক আছে। যেহেতু এই দিদি যে ফিল আপ করেছেন, ওনার কারেন্ট ইনকাম হচ্ছে, অ্যানুয়াল ইনকাম 38,000, তাও এই সরকারের দ্বারা প্রদত্ত এমএমও ফান্ড বাবদ উনি কাজে লাগিয়ে ওনার যে বিজনেসটাকে বাড়িয়েছেন, বাড়ার পরে ওনার ইনকামটা বেড়ে আসছে থ্রি, মানে ওনার 37,800। উনি ধরে নিয়েছেন যে ওনার আরও বিজনেস, আরও সেলটা বাড়তে পারে, যদি কোনো সময় মার্কেটে দানের রেট বেশি হতে পারে, সে যে কোনো জিনিসের বাড়তে পারে, সেই অনুযায়ী ধরে নিয়েছেন ওনার এতটুকু হতে পারে এক্সপেক্টেড ইনকাম। তাহলে ওনার ফার্স্ট ইনকাম তো আছেই, এরপরে এটা হলো ওনার অ্যাডিশনাল ইনকাম, মানে এক্সট্রা ইনকাম, ঠিক আছে। সাবমিটেড বাই, এখানে সিগনেচার দেবেন, এসএইচজি মেম্বার যে দিদি করছেন ওনার সিগনেচার, ভেরিফাইড বাই, সিগনেচার ব্লক করে, এটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই, এটা ব্লকে, আপনাদের ব্লক অফিসে করবেন। এটা অ্যাপ্রুভ কি রিজেক্ট ওরা কমেন্ট দেবে, আপনাদের করার কিছু নেই। এবার এই একইভাবে আমি আপনাদের আরও 3-4টা ফর্মের ডেমো দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে ফিল আপ করবেন। আপনারা আগে ভিডিও দেখেছেন, আমি দুটা প্ল্যান নিয়ে দেখিয়েছি। একটা দেখালাম যে বেকার পোলট্রি হলে কীরকম হবে, নেক্সটটা হলো এগ্রিকালচার। এখন দেখেন বিজনেস প্ল্যান, যদি কেউ ডায়েরি করে থাকেন, মানে গৃহপালিত পশু দুধের জন্য যদি গরুর চাষ, গরু পালন করে থাকেন, তার জন্য কীরকম ফিল আপ করবেন। সেমই জিনিস, কারেন্ট ইকোনমি অ্যাক্টিভিটি কী আছে, কারেন্ট ইনকাম কত, কী বিজনেসটা করবেন, সেটা প্রোডাকশন কী, সার্ভিস কী, রেটিং, এটা টিক মার্ক করবেন। আপনার
মিল্কিং কাউ মানে গরু দুধ দিতেছে এমন গরু কয়টা আছে, 3টা কি 4টা, যার যতটি সেটা। ফিড, আপনি গরুর খাওয়ার গরুর জন্য যে খাদ্যবস্তু, যে গৃহপালিত পশুর জন্য খাওয়ানোর জন্য আমরা ভুসি, কুড়া আর নানা ধরনের থাকে, সেগুলো জিনিস ফিড কত করেছি। চাপড় আরও অনেক কিছু থাকে, এটা আপনারা জানবেন। পার ইউনিটের প্রাইস কত সে লিখলেন, কতটা ইউনিটের দরকার, কত কিছু দরকার এটা লিখবেন, ইনটু টোটাল কস্ট যেটা, এটা এজলার ট্যাঙ্ক আছে কতটা প্রয়োজন, প্রাইস কত, কতটা প্রয়োজন দিয়ে টোটাল দিবেন এখানে। হোমমেড ফিড, ফিড আছে, মেডিকেল সাপোর্টের জন্য আপনার কতটা খরচ হয়, কতটা প্রয়োজন, সেটা দিয়ে টোটাল করলেন। এখানে টোটাল ইনভেস্টমেন্ট আসলো, টোটাল ইনভেস্টমেন্ট আসার পর টোটাল ইনভেস্টমেন্ট আপনার টোটালের নিচে লিখে নেবেন। এরপর ফান্ড ফ্রম এমএমইউ, এটা বাই ডিফল্টই 10,000 থাকবে। ওটা কি হবে, টোটাল মাইনাস, মানে টোটাল থেকে এমএমইউ ফান্ড 10,000 মাইনাস হওয়ার পর যেটা থাকবে ওটা থাকবে আপনাদের সেলফ কন্ট্রিবিউশন। ঠিক আছে, দয়া করে আপনার ক্যালকুলেশনটা শুদ্ধ করে লিখবেন। এরপরে দেখেন, যেহেতু উনি দুধের বিজনেস করছেন, ডায়েরি, হ্যাঁ, গরুর দুধ 8 মাস পর্যন্ত গরু দুধ দিয়ে থাকে। মনে করেন একটা ফ্যামিলি থেকে 2 লিটার বা 4 লিটার দুধ আসছে পার ডে। পার ডে যদি 2 লিটার 4 লিটার হয়, আমি ধরে নিলাম 2 লিটার, তাহলে 30 দিনে দুধ হবে আপনার মানে 60 লিটার। 30 মানে 30 × 2 ইকুয়াল টু 60, ইন্টু আমি ধরে নিই আমার এখন ইন্টু আপনার 12 মাস, ঠিক আছে, ইন্টু 12, 6 × 12 হলো মানে 12 মাসের। প্রথম আমরা একদিনে দুধের হিসাব বার করব, তারপর আমরা মাসে কতটুকু দুধ প্রোডাকশন হয়, ইন্টু আমরা আরও করবো 12 মাসে কত। এক মাসে যদি আমরা 60 লিটার দুধ পেয়ে থাকি, 12 মাসে কত দুধ পাবো, 6 × 12 = 96, 960 লিটার, ইন্টু আমার এখন মার্কেট প্রাইস কত, এভারেজ প্রাইস 40 টাকা না 50 টাকা, সেটা ইন্টু ইন্টু করবো। এটা হওয়ার পর যেটা টোটাল সেল হবে এটা দেবো। এক্সপেক্টেড এডিশনাল ইনকাম, এছাড়াও আমার এতটাও হতে পারে, সেটা আপনারা লিখলেন, সাবমিটেড বাই সিগনেচার দিলেন। এরপর ব্লক করে, এটারে সিগনেচার আপনার দেওয়া দরকার, এটা ব্লকে করবে। এটা গেল আপনাদের ডায়েরির। ফিশারিও সেই একইভাবে আপনারা দেখে নেবেন, মানে সবারই বিজনেস প্ল্যানটা আলাদা আলাদা হবে। ঠিক আছে, বিজনেস প্ল্যান ফিশারির আলাদা হবে, ডায়েরি আলাদা হবে, সবটাই আলাদা আলাদা হবে, দেখে নেবেন আপনারা। এরপরে আছে গোড বিড ইউনিট। এরপরে গোট আছে, যেমন আমরা ছাগলের ব্যবসা যদি হয়, ছাগলের ব্যবসা থাকলে ছাগলের ব্যবসা কতটি গোট এর ব্যাচ আপনার আছে আপনার কাছে, নাম্বার অফ গোট বি রিয়ার্ড ইন এ ব্যাচ, 2টা ব্যাচ কি 3টা ব্যাচ কি 4টা ব্যাচ আপনার করলেন, কতটা গোটের প্রয়োজন, কিসের প্রয়োজন, দানা বা চারা, মেডিসিন, হোমমেড, সেমই আপনারা দেখে নেবেন এটা। মিট বাবদ কত টাকা, কত কেজি আপনার প্রোডাকশন হয়। ঠিক আছে, এরপর আপনি গোট মানে ছাগলের বাচ্চা বিক্রি করলেন, সেটা বাবদ কত টাকা, সেম জিনিস আপনার সেমই। মানে আপনারা মনে রাখবেন ইউনিট প্রাইস হলো একটা ইউনিটের দাম কত, এবং কতটা ইউনিট রিকোয়ার্ড, কতটা ইউনিট দরকার, সেটা ইনটু হবে ইউনিট প্রাইসের সঙ্গে, মানে ইউনিট প্রাইস ইনটু ইউনিট রিকোয়ার্ড ইকুয়াল টু টোটাল কস্ট। ঘাবড়াবার কিছু না, কী কী প্রয়োজন, সিট প্রয়োজন, পলিব্যাগস দেখে নেবেন এটা। পিক ব্রিডিং আছে, শুয়োর পালনের ইয়ে আছে, পিগারি আছে আপনাদের, মাদার কাম হেচিং ইউনিট, মানে বেকেট পোল্ট্রির সাথে সাথে আম, ডিম উৎপাদনের, মুরগি ডিম উৎপাদনের কেন্দ্র আর কি। এরপরে দেখেন বেকেট পোল্ট্রি আছে, আমি এটা ইয়ে করে দেখিয়েছি আপনাদের, যেহেতু আমার ওই ফর্মে ওই দিদিটি ছিল তাই আমি বেকেট পোল্ট্রি দেখিয়েছি। এরপর সিজনাল স্যাম্পলিং নার্সারিও নার্সারিরও আপনারা দিতে পারেন। থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমায় সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল ইনোভেশন ফর চেঞ্জ। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি আপনাদের নন ফার্ম ওরিয়েন্টেশনের কীভাবে আপনারা বিজনেস প্ল্যান বানাবেন সেটা বুঝিয়ে দেবো। সরি, নন ফার্ম ওরিয়েন্টেশন বলছি, নন ফার্ম লাইভলিহুডের বিজনেস প্ল্যান। এবং এই বিজনেস প্ল্যানের সাথে সাথে আপনারা এসএইচজি মেম্বার নিজের আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সটা
জমা করবেন। ধন্যবাদ।